রিনি আজকে দেখি উপরে নেই, নাহলে জেনারেলি ও উপরে দাঁড়িয়ে থাকে। ভাড়া বাড়িয়েছে কেন আমি তো সেটাও বুঝতে পারছি না, কারণ মিটারে তো কেউই চলে না অটোওয়ালাগুলো। আজকে হাতে বেশ খানিকটা সময় আছে, কারণ সকালে যেহেতু খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, বলতে পারো সেই সময়টা আমরা বাঁচিয়ে ফেলেছি। জানি না বেরোবে কিনা, ওই আর কি আমাদের না পেয়ে একটু একা একা বেরোতে অস্বস্তি করে। এত দারুণ কেকটা এনেছিল, কিন্তু আজকে সোমবার আর যেহেতু আমি উপসে আছি তো তাই একদম খেতে পারিনি। কলা পাওয়াই যাচ্ছে না, সব সবুজ সবুজ কলা চারদিকে। ভিডিও করতে হবে না, এসে খাবো তো তখন ভিডিও করে নেবো। ভাতে 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 ভাত, আলু ভাতে। ওকে, মা বেটির ঝগড়া পড়ে। প্রকাশ লিখেছে হুতুম পেঁচা ট্রাই করতে পারো, ওখানকার বিরিয়ানি তোমাদের বেশ ভালো লাগবে। নেগেটিভ কমেন্টস প্রচুর আসবে, এগুলোকে এক কান দিয়ে ঢুকাতে এক কান দিয়ে বের করে দিতে। বাবারা কিন্তু এটা সেকেন্ড টাইম দই নিয়ে এসেছে আর কোনো অসুবিধা হয়নি। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। সোমবার সকাল, এখন বাজে 8:45। আমি বেরিয়ে পড়েছি অফিসের জন্য। রিনি আজকে দেখি উপরে নেই, নাহলে জেনারেলি ও উপরে দাঁড়িয়ে থাকে, ওখান থেকে ডাকও দেয়, কিন্তু আজকে মনে হয় ব্যস্ত আছে। যাই হোক, চলো, আমার অটো আজকে চলে এসেছে। আজকে কুইক রাইড পেলামই না, সকাল মানে কালকে রাতের থেকে ট্রাই করছি কন্টিনিউয়াস কুইক রাইডের জন্য, কিন্তু কেউই দেখছি রাইড অ্যাকসেপ্ট করছে না। ইদার আমি যাদের সাথে রেগুলারলি যাই তারা আজকে যাচ্ছেই না, আর নতুন মানে অন অ্যান্ড অফ যাদের সাথে যাওয়া আসা হয় তারা কেউই রাইড অ্যাকসেপ্ট করলো না। তো আজকে অটোতেই যাচ্ছি, আর একটু তাড়াতাড়ি বেরিয়েছি, 8:45 বেরিয়েই পড়েছি আমি, যেন অটো নিয়ে কোনো ঝামেলা না হয়। এনিওয়েজ, আজকে ট্রাফিক তো হবেই, সোমবার সব স্কুলও শুরু হবে। আর সোমবার দিনটা, সোমবার আর ওয়েডনেসডে হলো সব থেকে বাজে দিন, এত বাজে ট্রাফিক হয়। এনিওয়ে, এখন যাই, পুজো টুজো দিয়ে বেরিয়েছি আজকে, যদিও তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। রিনিকে বলেছি যদিও একটু দেখাতে পারে আর কি। গুড মর্নিং বিবি ফ্যামিলি। আজকে তো সকাল সকাল রিমো ব্লগ স্টার্ট করেছে। জেনারেলি এটা হয় না, অফিস যাওয়ার সময় রিমো জেনারেলি ব্লগটা স্টার্ট করে না। আর আমিও এখন তোমাদের সাথে কথা বলছি, জাস্ট তোমাদেরকে দেখালাম ঠাকুরটা। আজকে তো সোমবার, সোমবারে আমরা একটুখানি পুজো দিচ্ছি এখন। তো রিমো আজকে সকালে সব পুজোর অ্যারেঞ্জমেন্ট করেছে, আমারও পুজো দেওয়া হয়ে গেছে। আজকে হাতে বেশ খানিকটা সময় আছে, কারণ সকালে যেহেতু খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, বলতে পারো সেই সময়টা আমরা বাঁচিয়ে ফেলেছি। টিফিন প্যাক করারও ব্যাপার নেই। মারা উঠে গেছে, মারা অলরেডি চা খাচ্ছে আর টিভিতে শুনছে গান। আকাশ আটের গুড মর্নিং আকাশ প্রোগ্রামটা মারা ভীষণভাবে দেখে শিলিগুড়িতে, তো এখন এটা খুঁজছিল ইউটিউবে। আমিও জানি ইউটিউবে থাকে আকাশ আটের চ্যানেলে, কিন্তু লাইভ স্ট্রিমিংটা পাচ্ছি না। তোমাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে যে ওটা মানে আমাদের যে ডিজিটাল কানেকশানগুলো রয়েছে, মানে ওয়াইফাই কানেকশান, ওটা কী করে আনা যায় প্লিজ একটু জানিও। ওটাকে আলাদা করে অ্যাপ ডাউনলোড করতে হবে কিনা সেটাও একটু জানিও, তাহলে আমাদের খুব সুবিধা হয়, তাই মাদেরকে এটা অ্যারেঞ্জ করে দিতে পারবো। এখন তো আমি বেরোবো অফিসের জন্য, একটু টাইম আছে এখনও, কারণ আমার রাইডার আসবে আরও 5-7 মিনিট বাদে। মোটামুটি ফুললি রেডি, আর উপসে থাকবো আজকে সারাটা দিন। অফিসের সেরকম কাজ তো যেরকম থাকবেই, বিকেলে তাড়াতাড়ি আসার চেষ্টা আছে। বিকেলে একটা কল আছে আমার ইভিনিংয়ে, তো জানি না সেটা হবে না, এখন ঠিক নয়। আর ওয়েদারটা দেখো, পুরো সেই মেঘলা আকাশ হয়ে রয়েছে, যখন তখন রোদ উঠছে, আবার বৃষ্টি নামছে। তো চলো দিনটাকে এখন শুরু করি, দেখতে থাকো আমরা সারাদিন কি করি। সারাদিনটা ঠিক শিওর করে বলতে পারছি না, বাট অফিসের পরে তো ডেফিনেটলি দেখতে পাবে আমরা কি করি। 9:05 আর আমি ফাইনালি অফিসের কাছে এসে পৌঁছালাম। যা একটা সমস্যার সম্মুখীন হতে হয় মাঝে মধ্যে। অটোটা বুক হয়েছিল তখন তোমাদের বললাম, কিন্তু আসার পরে তারপরেও এক্সট্রা 100 টাকা চাইছিল, তারপরে অটো ক্যান্সেল করতে হলো। এমনিতেই এখন সরকার থেকে কিন্তু ভাড়া বাড়ানো হয়েছে, 18 টাকা করে পার কিলোমিটার করা হয়েছে, যেটা 15 টাকা ছিল। তারপরেও এদের ডিমান্ড আর শেষ হয় না। আর ভাড়া বাড়িয়েছে কেন আমি তো সেটাও বুঝতে পারছি না, কারণ মিটারে তো কেউই চলে না অটোওয়ালাগুলো। আমি আই থিঙ্ক গত 5-6 বছর ধরে তো আমি কোনো অটোতে উঠি নাই যে মিটারে যেতে রাজি হয়। তারপরে আবার ভাড়া বাড়ানো, এসব নিয়ে যে কী আলোচনা ভগবানই জানে। এমনিতেই যেটা দেখায় তার উপরে এক্সট্রা টিপ না দিলে ওনারা জানেন না, টিপের উপরও বেশি টিপ চাই এখন। যাই হোক, মনে হচ্ছে এবার একটা কিছু প্ল্যান করতেই হবে। ওর প্ল্যান তো আমরা করছি, এদিকে ট্রেন যাচ্ছে, আমাদের এই যে রেলওয়ে লাইনটা একদম এখানে। এনিওয়ে, চলো অফিস পৌঁছে গেছি, কাজে লেগে পড়ি, পরে কথা হবে আবার। আজকে তো সারাদিন বাবা মা বাড়িতে থাকবে, একাই থাকবে। বললাম যে যাও একটু নিচে গিয়ে হেঁটে আসো, এখন ওয়েদারটা ভালো আছে। এরপর আবার বৃষ্টি নেমে গেলে তো আর যেতে পারবে না, জানি না বেরোবে কিনা। ওই আর কি আমাদের না পেয়ে একটু একা একা বেরোতে অস্বস্তি করে, বুঝতে পারি সেটা। কয়েকদিন একটু নিয়ে গেলে তাহলে ভালো হবে, কিন্তু উইকডেজে এটা সত্যি খুব ডিফিকাল্ট না, সকালে আমরা বেরোতে পারবো না। আর
মা পিছন থেকে, তোমরা হয়তো দেখতে পাবে, মা বারান্দায় দেখতে পাচ্ছে। আজকে প্রচণ্ড ঠান্ডা, আমার মনে হচ্ছে আমি বেকার এটা পরলাম, এটা না পরে একটু সোয়েটার টাইপ বা সোয়েট শার্টগুলো পরলে ভালো হতো। আমার কুইক রাইড অলমোস্ট পৌঁছে যাচ্ছে, একটু লেটই করছে বরঞ্চ। যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি তো বাড়ি আসবো, তাই না? We gave up singing between thanks. Happy birthday. Fractions are not your strong suit. Fractions are not your strong It's okay, just cut it however, no. That's what she can. What pieces are these? What's happening? What is happening here? Now what is this? No. He's trying to feed all of the গুড ইভিনিং বিবি ফ্যামিলি। এই জাস্ট অফিস থেকে বের হলাম, এখন বাজে 5:15। একটু তাড়াতাড়ি বেরোনোর প্ল্যান ছিল কিন্তু হয়ে ওঠে নেই, একটা মিটিং ছিল, মিটিংটা একটু এক্সটেন্ড হয়ে গেছে, তাই এখনই বেরোতে পারলাম। ভাগ্যচক্রে আজকে কোনো মতে একটা অটো পেয়ে গেছি কপাল করে, অ্যান্ড ভেরি রিজনেবল রেটে, মানে যেই রেটে আমি আগে যেতাম ওই রেটেই পেয়ে গেছি। জানি না, থুতু বেশি কিছু বলবো না এটা নিয়ে। তবে এর আগে যে ক্লিপটা দেখলে, এটা হচ্ছে আমার অফিসে একজনের বার্থডে ছিল, আমার কলিগ একজনের, আমার টিমেরই, ও হচ্ছে কন্টেন্ট রাইটার, সো কন্টেন্ট মার্কেটিং টিমের মেম্বারও, ওর নাম হচ্ছে শ্রুতি। তো আমারই বার্থডে সেলিব্রেশন ছিল, এত দারুণ কেকটা এনেছিল, কিন্তু আজকে সোমবার আর যেহেতু আমি উপোসে আছি, তো তাই একদম খেতে পারিনি, বাস দেখে দেখে লোভ লাগছিল আর কি। পাক্কা সবার পেট খারাপ, মানে পেট ব্যথা হবে, কিন্তু ঠিক আছে, কিছু করার নেই। এত ভালো অব্রির চকলেট কেকটা এনেছে, চোখও ফিরাতে পারছিলাম না। চলো এবার যাই বাড়িতে মা আর বাবাই রয়েছে এখন। রিনির আস্তে আস্তে হয়তো 6:30 বেজে যাবে, আজকে বলছিল একটু দেরি হবে, মানে নট লাইক দেরি বাই মাই স্ট্যান্ডার্ডস দেরি, কারণ আমি হয়তো 6টার মধ্যে পৌঁছে যাব, তো সেই হিসাবে ও আস্তে আস্তে হয়তো 6:30 6:45 বাজবে আর কি। তো লেটস গো, রাস্তাটা ক্রস করি, যাই বাড়ি, তারপরে তোমাদের সাথে কথা হবে আবার। বাড়িতে ঢুকেই প্রথম কাজ যেটা করেছি, সাবু মাখা। সাবুটা রিনি সকালবেলা ভিজে গেছিলো, কলা, তার সাথে পুজোতে দিয়েছিলাম 2টো সন্দেশ, তো সেই সন্দেশগুলো এটার মধ্যে একসাথে দিয়ে দিয়েছি, তাহলে চিনিটা কম লাগবে, একসাথে এটা দিয়ে মেখে নেবো। আজকের এখন টিফিন এটা আমাদের, যেহেতু উপাস করছি, তো উপোস করার জন্য প্রথম টিফিন এটা দিয়েই ভাঙবো আর কি। একটু মুখে দিয়ে দিয়েছি প্রসাদটা, তো এটা ঝটপট মেখে নিই, রিনিও অলমোস্ট চলেই এসেছে। গুড ইভিনিং এভরিওয়ান, দিনটাও শেষ, এখন বাড়ি ঢুকছি। জানি না শেষ তো নয়, অফিসের কাজটা মোটামুটি শেষ, তাও একটা কল হতে পারে। আজকে আমার বাড়িতে মাদের শিলিগুড়ির থেকে কুরিয়ারগুলো চলে এসছে, দেখি মারা কী আর এনেছে। এবার তাদেরই জিনিস, আমাদের জিনিসগুলো সাথেই এসেছিলো, মোস্টলি খাওয়া দাওয়ারই ছিল। তো এখন সাথে যাচ্ছি কলা, আজকে যেহেতু উপোস করেছি, তো এখন সাবু মাখা খাওয়া হবে বাড়িতে গিয়ে। তো রিমো অলরেডি পৌঁছে গেছে, আর ওয়েদারটা দেখো, আবার সেই মেঘ করে এসেছে, আর বৃষ্টিও নামবে। আস্তে আস্তেই তোমাদেরকে বললাম আজকে হচ্ছে সাবু মাখা, তার জন্য কলাটা তো এনেছি, কাজ হয়েছে কিনা জানি না। ঠিকঠাক ছিল? ঠিকই ছিল, এখন কলা পাওয়াই যাচ্ছে না, সব সবুজ সবুজ কলা চারদিকে। সাবু মাখাটা দেখে দুর্দান্ত লোভ লাগছে। সাথে কি থাকছে? সাথে আবার কি চাই? সাবু মাখা, আম। ওই আম কেটে নাও তাহলে, মা ভিজিয়ে রেখেছে আম, কালকে ওই কি এনেছিলাম জানি, নিলাম না, মাল্লিকা, ঠিক আছে, ভালো মাল্লিকা আনা হয়েছিল। প্লেটটা কিন্তু দেখতে দারুণ লাগছে, সাদা লালে একদম বেশ সুন্দর। আর এখানে মা ওরা দেখছে রসগোল্লা মুভিটা, আমাদের তো অনেক আগে দেখা, মা ওরা দেখে নাই। এরা যারা দেখনি তাদের তো গল্পটা জানা আছে কিনা জানি না। এটা হচ্ছে কেসি দেব, নবীনচন্দ্র দাসের গল্প, যে রসগোল্লা ইনভেন্ট করেছিল অ্যাপারেন্টলি। আবার ঢুকে পড়েছি রান্নাঘরে কি করছি, আজকে সোমবার, আজকে এমনি তো আমাদের প্ল্যান ছিল যে আমরা সেদ্ধ ভাতই খাবো, তো এক সেদ্ধ ভাত আর কি। তো এক ভাতের মধ্যেই মিষ্টি কুমড়ো, গাজর, আলু, 3টা জিনিস দিয়ে একসাথে সেদ্ধ করে ঘি বা বাটার দিয়ে খেয়ে নেবো। তো এটা আমার আর রিনির, আর মা ওরাও বলছে যে এটাই খাবে। তবে রান্না কিসের জন্য করছি, তাহলে রান্না করছি হলো কালকে টিফিনে তো নিতেই হবে। মা ওরা দুপুরে রান্নাবান্না করেছে, কিন্তু মা ওরা বুঝতে পারে নাই যে, অ্যাকচুয়ালি মা বুঝতে পারে নাই যে আমরা কালকেও টিফিন নেবো, তো ওটার জন্য একটা আলাদা করে আমরাও বলে যাই না কিছু। তো সেই জন্য দুপুরে যেটা রান্না হয়েছে ওটা মোটামুটি কিছুটা আছে, যেটা আজকে রাতেরবেলা আমরা খেলে শেষ হয়ে যেত। সেই জন্য ওটা এখন আমি একটা ফুলকপি তরকারি বানাচ্ছি। তো মা বাবা তরকারি খাবে সিদ্ধ ভাতের সাথে, রিনি আর আমি খাচ্ছি না, রিনি খেলেও খেতে পারে। আর বাকি টিফিনের জন্য কালকের ব্যবস্থা করে নিচ্ছি। তো বানাচ্ছি হলো সিম্পল একটা ফুলকপির, সিম্পল অ্যাকচুয়ালি না,
ঠিক সিম্পল বলা যায় না। দেখাই কি বানাচ্ছি। ফুলকপিটাকে একটু সেদ্ধ করে এখানে ভেজে নিয়েছি, আলুও আছে। একটু আলাদা রকমের গ্রেভি বানাচ্ছি, একটু পোস্ত টমেটো দিয়ে। কালকে যেহেতু আবার মঙ্গলবার আর নিরামিষ, তাই একটু পোস্ত টোস্ত দিয়ে একটু অন্যরকম করে একটা গ্রেভি বানানোর চেষ্টা করছি আর কি। দেখি কেমন হয়ে ওঠে। কি গয়নার বাক্স? এতবার দেখেছি মুভিটা, এটা কিছুতেই মিস যাবে না। এতবার মুভি দেখেছি, কিছুতেই মিস যাবে না। এটা কি বানাবে কালকে? কচু দিয়ে? কালকে কচু ডে। ভিডিও করতে হবে না, এসে খাবো তো, তখন ভিডিও করে নেবো। কচু বাটা, আমি টেবিলে কচু দিয়ে ডাল, জানি না কত কি করতে পারবো। কচুর শাক আবার? কচু শাক তো শেষ হয়ে গেছে, কিছুটা আছে। ওটা রাখা আছে ইলিশ মাছ দিয়ে খাওয়া যায়। ইলিশ মাছ তাহলে তো আনতে হবে। থাকবে না তো ইলিশ মাছ খাওয়ার সময় কোথায়? হয়ে গেছে ওটা। ডিপ ফ্রিজে থাকবে ভালো? এই ডিপ ফ্রিজে রাখছিস? বোকা মতো বলছিস। আমি আজকে দেখলাম নিচে আছে। আচ্ছা তুমি রাখো না। দোকানে হোয়াট মাচি, হোয়াট আর ইউ ডুইং? ইলিশ মাছ না আসলে কি করে দেবে? ইলিশ মাছ তো তাহলে তো এই সপ্তাহ তো হবে না। কি করা হবে তাহলে? এমনি বানিয়ে ফেলো তোমা, এমনি বানিয়ে ফেলো, কমসে কম খাওয়া তো হবে। নষ্ট হওয়ার থেকে ভালো। সব নারকেল কুড়ানো আছে। নারকেল কিন্তু লাগে কচু। আর হবে কচুর ডালনা। কি দিয়ে বানাবে? ছোলা দিয়ে? আবার কচুরও ডাল নাও? কচুর বড়া, কচুর ঘন্ট। একদিনে এত কচু? কচু দিয়ে কালকে। তারপর গলা পেট সব চুলকাতে অবস্থা শেষ। কিছু হবে না। এগুলো নিচে কচু 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 তো। তুমি কি খেয়ে উঠে সিদ্ধ ভাতের পরে তারপরে আম খাবে? সবাই খাবে আমটা। তুমি সবাইকে সিদ্ধ ভাত দিয়ে দিলে? তরকারিটা দাও। মারা খাবে বলেছে সিদ্ধ ভাত। খেয়ে দেখতে যে বলতে কেমন হয়েছে। সব কালকে খাবে। সিদ্ধ ভাতটা দেখে আর কেউ এদিক ওদিক করেনি, এত ভালো লাগে। ভাতে ভাত, আলু ভাতে। এটার মধ্যে শুধু আলু তো নেই, এটার মধ্যে আছে আলু, কুমড়ো, গাজর, আর মা দুর্দান্ত একটা ঘি এনেছে শিলিগুড়ির থেকে, প্রকাশ ডেয়ারি ঘি। বাড়িতে বানানো না না, কিন্তু মনে হচ্ছে না বাড়িতে বানানো না। হ্যাঁ মানে বাড়িতে বানানো, মানে খুব দানেদার ঘিটা, দানাদার ঘি আর অপূর্ব গন্ধ, পুরো মিষ্টির দোকানে। ভগবতী মাসি হচ্ছে হলো মার বেস্ট ফ্রেন্ড। প্রকাশ ডেয়ারির ঘি শিলিগুড়িতে খুবই ফেমাস। যারা তোমরা শিলিগুড়িতে দেখছো ডেফিনেটলি জানো, যদি না জানো প্লিজ ট্রাই করো। যারা জানতে না তারা এখন জেনে গেছে একদম। আর আমি এবার খেতে বসে, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া করে উঠে আজকে আমরা শুধু দুজনে না, আজকে আরো একজনকে নিয়ে পাশে বসেছি কমেন্টস পড়ার জন্য। কারণ তোমরা অনেকেই মাকে, মানে মা আর বাবাকে ব্যাঙ্গালোরে আসার জন্য ওয়েলকাম জানিয়েছো, তো ভাবলাম সেই কমেন্ট গুলো রিপ্লাই গুলো মা দিলেই ভালো। আমরা আর কি থ্যাংক ইউ বলবো বারে বারে, তাই না? আমাকে এত কি আমাকে দিতে হবে? তোরাও তো দিতে পারিস। আমরা তো দিতেই থাকি। তুমি দেবে। প্রশ্ন তো কেউ করেনি, ঠিক আছে। ওকে, মা বেটির ঝগড়া পড়ে। শর্মিলি আন্টি লিখেছে কাল থেকে, এটা যদিও 3 দিন আগে লিখেছে, কালটা এখন পরশু হয়ে গেছে। কাল থেকে কলকাতাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, চারদিকে জল আর জল। ফাইনালি একটু ঠান্ডাটা কমবে, কিন্তু কমে নাই খুব একটা ঠান্ডা। যা আমি দেখতে পাচ্ছি নিউজে, ঠান্ডা খুব একটা কমেনি। PZ জেনিথ, তোমার নামটা কি একবার দেখি তো, দেখা যায়। প্রকাশ চন্দ্র সাহা, ওকে, প্রকাশ লিখেছে হুতুম পেঁচা ট্রাই করতে পারো, ওখানকার বিরিয়ানি তোমাদের বেশ ভালো লাগবে। আমার বেশ ভালো লাগবে। হুতুম পেঁচা আমি শুনেছিলাম। ওকে, সার্চ করতে হবে, এটা মার্ক করলাম। আমরা কয়েকটা আরো নতুন বিরিয়ানি জাংশনের নাম সার্চ করেছি তোমাদের জন্য, একটু ভ্যারাইটি ট্রাই করার জন্য। ডেফিনেটলি তোমাদের নিজেরা ভ্যারাইটি ট্রাই করতে। হ্যাঁ, আমরা কলকাতার মানে ক্যালকাটা বিরিয়ানি ক্লাবের বিরিয়ানি দুর্দান্ত, নো ডাউট, কিন্তু ওইটা খেতে এখন আমরা একটু বোর হয়ে গেছি। না, বোরের জন্য না, আরো অন্যরকম ট্রাই করতে হবে। মারা এখানে আছে তো ডেফিনেটলি এখানকার আরো অন্যরকম বিরিয়ানি আমরা ট্রাই করাবো। তারপরে তুলিকা আন্টি লিখেছে রিমো একটা মোটরসাইকেল কিনে নাও, আমার মনে হয় রিনির বাবা মা আসছেন। একদম ঠিক। মৈনাক দত্ত লিখেছে আচ্ছা রিমোদা, তোমার ভাই কোথায় চলে গেল? আর উনি তোমার নিজের ভাই নাকি কাজিন? তোমাদের ভিডিওগুলো আমি ডেইলি দেখি, না দেখে থাকা যায় না, বুঝলে। ভালো থেকো তুমি আর রিনিদি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমাদের ভিডিওস গুলোকে, আমাদের ছোট্ট ইনিশিয়েটিভটাকে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এত ইনিশিয়েটিভটাকে অ্যাপ্রিশিয়েট করছো। থ্যাঙ্কস আ লট। ভাই মার্কেটে গেছে,
মানে আমাদের যেখানে বাড়ি ওখানেই গেছে, কারণ ওর ওয়ার্ক ফ্রম হোম আছে, আগেও বলেছি। তো ও মাঝে মধ্যে ব্যাঙ্গালোরে আসে একটু রিফ্রেশমেন্টের জন্য। আর হ্যাঁ, ও আমার নিজের ভাই, একদম আপন ভাই। চেহারার মিল দেখে বুঝতে পারো ওরা একদম নিজের ভাই। মহেশতা আন্টি লিখেছে, আমি জানি রিনির মা বাবা আসছেন, বড্ড আনন্দ দুজনের, আবার ঘর ভরে যাবে, আবার কত কত গল্প হবে। আর রিমো যিনি লিখেছেন, আমি ন্যাকামো করেছি, উনি কি মানুষকে ভালোবাসতে শেখেননি? দুটো বাচ্চা ছেলে মেয়ের খোঁজ নিলে যদি ন্যাকামো করা হয় তাহলে ওনার নিশ্চয়ই কোনো ফ্যামিলি নেই, না হলে এরকম কথা বলতেন না। এনিওয়ে, ইউ বোথ আর ভেরি প্রেশাস টু আস, দ্যাট ইজ দ্য এন্ড অফ ইট। আমরাও এটাই করছি যে দ্যাট ইজ দ্য এন্ড অফ ইট। আর মানে অ্যাকচুয়ালি আমাকে পরে মাও বললো, মা মানে মাহিরের মা আমাকে তখন বলে ফোন করে বলছে যে নেগেটিভ কমেন্টস প্রচুর আসবে, এগুলোকে এক কান দিয়ে ঢুকাতে এক কান দিয়ে বের করে দিতে, ফোকাস অন দ্য পজিটিভ থিংস, হুইচ মেক্স মোর সেন্স অ্যাকচুয়ালিতে। থ্যাংক ইউ আন্টি। তারপরে যাচ্ছি কৃষ্ণা হালদার, উনি লিখেছেন, মার হাতের রান্না খাবে, এটা এক্সট্রা পাওয়া, এটা এক্সট্রা পাওনা। এটাটা এমন ভাবে লিখেছে না, ইটিএ মানে পারলে তোমরা এসে খেয়ে যেও। ও বাবা, ওপেন নিমন্ত্রণ পড়লো কিন্তু সবার কাছে। কি বলবো, এই যখন এতটা ভালোবেসে কথাটা বলছে যখন। তোরা আন্টি লিখেছে, বাড়ি জমজমাট, খুব ভালো লাগলো সত্যি, ব্যাঙ্গালোর এয়ারপোর্টের T2 টার্মিনালটা দারুণ। আমি ফেরার আসা যাওয়ার আমি সরি, আমি না যা তা পড়ি বাংলা, আমি যে কবার আসা যাওয়া করেছি ওখান দিয়েই করেছি। আবার মা বাবার সাথে ব্লগ দেখবো, খুব আনন্দ করে কাটাও। আমিও কিন্তু ছেলের কাছে গেলে চা পাতা নিয়ে যাই, আমাদেরও একটু চায়ের প্রতি ভালোবাসা আছে। খুব ভালো থেকো। চায়ের প্রতি বাঙালিদের ভালোবাসাটা একদম তুলনাহীন। আমার বাড়িতে চা পাতা একদম আসে শিলিগুড়ি থেকে, তোমরা জানোই। প্লাস মারা যখন আসে, মাদের ভ্যারাইটি চা পাতাও আনে, কারণ অবভিয়াসলি চাটা 2-3 রাউন্ডে হয় বাড়িতে। আমি আমার কাছে যেটা থাকে সেটা বেশ অনেকদিন চলতে যায়। দুইজনের বাড়িতে কিন্তু আবার আলাদা চা পাতা চলে। হ্যাঁ, এই মাদের বাড়িতে দার্জিলিং টি, যেটা লিফ টি, ওটা চলে, লাল চা। আর আমার বাড়িতে চলে হলো দুধ চা। তো পাউডার, যেটা টি পাউডার বা চায়ের গুঁড়ো ডাস্টটা, সেটা অ্যাভেলেবল থাকে। শর্মিলা আন্টি লিখেছে, দারুন দারুন সারপ্রাইজ রিমো, এনজয়। সারপ্রাইজ যদিও ছিল না, জাস্ট তোমাদের বলিনি আর কি। তোমাদের কাছে সারপ্রাইজ। ও মানে আমরা আসবো তাই। আচ্ছা। বিপাশা দাশগুপ্ত লিখেছে, মা বাবা এসেছেন, এটাই সবচেয়ে বড় পাওয়া, ভালো থেকো। পাপিয়া ভারদ্বাজ লিখেছে, রিনি তোমার মা বাবা? হ্যাঁ, মানে ইয়েস। অমৃতা লিখেছে, ওয়েলকাম টু ব্যাঙ্গালোর আঙ্কেল এন্ড আন্টি। আমার নাম আরেকজনের পেলাম, অমিতা না অমৃতা। অমৃতাও পেয়েছি। আচ্ছা, অমৃতা লিখেছে, ওয়েলকাম, তোমাদের দুজনকে ওয়েলকাম জানাচ্ছে। অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। অনুজা আন্টি লিখেছে, রিনির মুখের হাসিটাই বদলে গেছে আর এনার্জি লেভেলও বেড়ে গেছে। মৌসুমী আন্টি লিখেছে, খুব এনজয় করো বাবা মায়ের সাথে। সুস্মিতা আন্টি লিখেছে, অ্যালবাইনো পিহেন, এটা ঠিক অ্যালবাইনো পিহেন, ওকে আচ্ছা এখন বুঝতে পেরেছি, সাদা ময়ূর। সাদা ময়ূরের ওটা, হ্যাঁ, অ্যালবাইনো পিহেন। ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। সুস্মিতা আন্টি জানাচ্ছে তোমাদের ওয়েলকাম জানাচ্ছে। খুব সুন্দর। কি সারানাউদি? কি দিয়ে? সারানাউদি একটা ভালো গান আছে। না, এটা অ্যালবাইনো পিহেন মানে ওই সাদা ময়ূর, সাদা ময়ূর। আচ্ছা। বিশাখা দাস লিখেছে, খুব সুন্দর, দই হ্যান্ডব্যাগ না লাগেজ ব্যাগে এনেছে? আমার তো লাস্ট বার আনতে গিয়ে দই নিয়ে নিয়েছিল সিএফএস গুলো। বলো কিভাবে এনেছো? আমাদের কোনো কিছু ওটার ব্যাপারে কোনো কিছু ওরা ইন্সপেকশনও করেনি। আমাদের হাতে যেমন করে ছিল তেমন করে আমরা নিয়ে চলে এসেছি, একবারও দেখেনি। মা বাবারা কিন্তু এটা সেকেন্ড টাইম দই নিয়ে এসেছে, আর কোনো অসুবিধা হয়নি। লাস্ট টাইমও যখন মা বাবারা এসেছিল হাতে করে নিয়ে এসেছিল, আর দোকান থেকে খুব সুন্দর করে প্যাক করে দিয়েছিল কার্ডবোর্ড দিয়ে, হাতে হাড়িটাকে এরকম করে ঝুলিয়ে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি। দইটা থেকে এক ফোঁটা জলও না, কিছু হয়নি। শর্মিলা আন্টি শিলিগুড়ি থেকে লিখেছে, কালকে তোমাদের এত মিষ্টি হাসি দেখে বুঝতে পেরেছি তোমাদের বাবা মা আসবে, এই আনন্দটাই আলাদা, তাই না বলো? ভালো থেকো, সাবধানে থেকো, অনেক আনন্দ করো। থ্যাংক ইউ। তোমাদের শিলিগুড়ির মানুষই এখন আবার এখানে এসে বসেছে। শিলিগুড়ি থেকে দেখে আমাদের। পিয়ালি লাহা লিখেছে, হিয়ার মাঝে কলকাতাটা তো জাস্ট বেস্ট। তো দুটো নাম, হুতুম পেঁচা আর একটা হিয়ার মাঝে কলকাতা, এই দুটো এখন আমাদের লিস্টে অ্যাড হয়েছে। বিরিয়ানি ট্রাই করবো ওখানকার। কমলেন্দু দাস মিঠা মামু লিখেছে, এনজয় ইউর আপকামিং ডেজ উইথ মাই ফুলদি এন্ড ছোট জামাই বাবু। এই করে ও। অমৃতা বালান লিখেছে, ভেরি নাইস, এনজয় ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তপতি আন্টি লিখেছে, খুব ভালো লেগেছে রিনি, তোমার বাবা মা এসেছেন, তোমাদের বারান্দাটা খুব সুন্দর লাগছে, গাছগুলো খুব সুন্দর সেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি গাছটা অনেক দিন ধরে করব করে ফাইনালি কিছুটা করা হয়েছে।
অনুজা আন্টি লিখেছে গার্ডেনটা খুব ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। গার্ডেনটা এটা তো মিশো থেকে আনিয়েছি, একটা একটু অন্যরকম এক্সপেকটেশন ছিল, বাট ঠিক আছে, কাজ হয়ে গেছে। আরো কি আমাদের র্যাক লাগবে বারান্দায়? হয়ে গেছে আর না, বাস হয়ে গেছে। আর গাছও আনবো না, আর গাছও বানাবো না, আর র্যাকও বানানোর দরকার নেই। কৌশিক লিখেছে দারুণ ব্যাপার, আমার বাবা মা অলমোস্ট 2 বছর পর এসেছিল, বাড়িতে লোকজন থাকলে ভালোই লাগে বেশ। মাফিন ভিডিওটা দেখে বললো রিনি আন্টি ঠিক নাকি আমার মতো, দুজনেই ডোনাট খেতে ভালোবাসি। ভীষণ বড় সুইট টুথ, রিনির ভীষণ সুইট টুথ, এখন তাও কমে গেছে, একদমই কমে গেছে। এখন ডোনাটটাও মানে খুব অকেশনালি খাওয়া হয়, আর ওই এখন সত্যি অনেক কমে গেছে। রিনির মিষ্টি খাওয়া যদি আগে দেখতো কেউ, মানে আমি পাগল হয়ে যেতাম। দেখছে আমি একদমই খাচ্ছি না, তাই না? তাই তো আমি দেখতে পাচ্ছি কোন উৎসাহ নেই। এবার যেন দেখলাম মিষ্টি প্রতি অত আকর্ষণ নেই। হ্যাঁ, দইটা ছিল, দই নিয়ে দুজনে খুব দরকার। হ্যাঁ, দইটা মানে জানি আর পাবো না, এটা চলে গেলে মারামারি করেছি রীতিমতো দই নিয়ে আমরা। পায়েল লিখেছে সিম্পল চ্যাপ্টার, লাভলি কালেকশন অফ ক্রকারি এন্ড সেরামিক্স। থ্যাংক ইউ। তোরা আন্টি লিখেছে মন্দিরটা খুব সুন্দর, সময় করে মা বাবাকে মিশনে নিয়ে যেও, বেলুর মঠের ব্রাঞ্চ আছে ব্যাঙ্গালোরে, ভীষণ সুন্দর, খুব ভালো লাগবে ওনাদের। আর ইস্কনে নিয়ে যেও, আরেকটা ভালো জায়গা আছে শিবম, ওখানেও শ্রাবণ মাস, হ্যাঁ ওই শিবম আর কি, শিবহম টেম্পল। এখন তো শ্রাবণ মাস, খুব ভালো লাগবে, ভালো থেকো। তুমি যে 3টা জায়গা বলেছো, 3টা জায়গাতে মাদের ঘোরা আছে। মারা যখন প্রথম ব্যাঙ্গালোরে আসে, সেটা হচ্ছে 2020, তখন আমরা নিয়ে গিয়েছিলাম ইস্কনে, একটা পুরো দিনের ট্রিপ আমরা কাটিয়েছিলাম, 2 মাকে নিয়ে, মানি ছিল, সবাই মিলে খুব এনজয় করেছিলাম। তারপরের বারে আগের বছর যখন এসেছিল, তখন আমরা গিয়েছিলাম রামকৃষ্ণ মিশন এন্ড পয়লা বৈশাখের দিন আমরা রামকৃষ্ণ মঠে নিয়ে গেছিলাম মাদের। আর দুটো, ব্যাঙ্গালোরে কিন্তু একটা নয়, দুটো মঠ আছে, তো আমরা 2 জায়গাতেই নিয়ে গেছিলাম, একটা আলসুর লেকে, একটা বাসাবানাগুড়িতে, দুটোই মাদের ঘোরা, এবং মাদের সেখানেও ভীষণ ভালো লেগেছিল। আর শিবহম টেম্পলেও নিয়ে গেছে, লাস্ট ইয়ারে মাদেরকে নিয়ে গিয়েছি। কমেন্টস গুলো পড়তে পড়তে ক্যামেরাতে, মানে ফোনে ক্যামেরাতে একেবারে ব্যাটারি ড্রেন আউট হয়ে গেছিল, তো সেই কারণে ফোনটা বন্ধ করতে হলো। তবে হ্যাঁ, যেটা লাস্ট তোরা আন্টির কমেন্ট পড়ছিলাম, মাদের 3টা জায়গা, যে 3টা জায়গা তোরা আন্টি বলেছে সবটাই ঘোরা। তো এবার অন্য কোথাও ট্রাই করবো, অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার। কৌশিক লিখেছে ক্রকারি কালেকশনটা দারুণ লাগলো, পারলে একটা পুরোটার ছবি দিও। এই জয়নগরের দোকানটা শুনেছিলাম কিন্তু জানতাম না কোথায়, জানা গেল, এবার যাওয়াও হবে। ডেফিনেটলি যেও। ওদের 3টে জায়গা আছে, একটা তো রোডের উপরে জাস্ট স্টল মতো করা আছে, ওখানে কাপস সব রয়েছে, ওটা হচ্ছে একদম নন্দিনী পার্লারটার পাশে। তারপরে ওরাই ওখান থেকে বলে দেবে ওদের আরো 2টো স্টোরের লোকেশন, একটা ওদের স্টোর হাউস মতো, আর একটা এমনি ডিসপ্লে করা আছে। ওটাও কাছাকাছি, বেসিক্যালি নন্দিনী পার্লারটার একদম মুখ অপোজিটে সাউথ ইন্ডিয়ান ব্যাংকের এটিএম, তার পাশে দিয়ে একটা গলি যায়, একদম একটুখানি, মানে লাইক 100 মিটার এগিয়ে গেলে বা দিকে একটা বেসমেন্টের মধ্যে দোকানটা, ডেফিনেটলি যেও। আর আচ্ছা না সরি, রিনা দাস লিখেছে আমিও দিল্লি থেকে দেখছি বেটা। রিনা দাস হচ্ছে ফুলমামি, তাই তো? ফুলমামি লাইভের মধ্যে কমেন্ট এসেছিল, তো লাইভে কমেন্ট করেছে, তো কালেকশন কেমন লেগেছে সেটাও জানিও। আর আজকের লাস্ট কমেন্ট পড়ছি, লাস্ট কমেন্ট না সরি, এটা লাস্ট কমেন্ট না, লাস্ট কমেন্ট এটা পরেরটা হবে। আজকের নেক্সট কমেন্ট হলো পৌলমী মুখার্জি লিখেছে তোমরা কি হার্লোরে থাকো? বর্ষার পুজো তো ওখানেই মুভ করেছে লাস্ট 2 ইয়ার্স থেকে। একদমই তাই, আমরা হার্লোরেই থাকি। বর্ষার যে পুজোটা হয় মাঠে, যেই মাঠে হয় তার একদম পাশের অ্যাপার্টমেন্টেই আমাদের থাকা। তো আর লাস্ট কমেন্ট, আজকে লাস্ট কমেন্ট হচ্ছে এটা, লাস্ট কমেন্ট হচ্ছে ইয়র অম্বিকা লিখেছে বাবা মা নিয়ে বেরোলে আস্তে হাঁটবে, ওনাদের কষ্ট হচ্ছে, বলবেন না কিন্তু নিজে বুঝে নিতে হবে। না, আমরা হাঁটতে খুব ভালোবাসি এবং হাঁটি, ভালো স্পিডেই হাঁটি। আমি আর কি বলবো, আমরা ভালোবাসি হাঁটতে। ওরা অনেক সময় অনেক জায়গায় নিয়ে যেতে চায় অন্যভাবে, আমরা একটু হেঁটেই যাবো, হাঁটলে আমরা ভালো থাকি। মা যেটা বলছে এটা কিন্তু আমরা শিখিয়ে দিইনি, সত্যি মা আর বাবা দুজনেই হেঁটেই ঘোরাটা বেশি পছন্দ করে, আর আমাদের থেকে বেশি স্পিডে হাঁটে মা, অ্যাটলিস্ট আমার থেকে তো বেশি স্পিডে হাঁটে মা। হাঁটাটা একটা অন্যরকম জিনিস নিয়েই নিয়েছি মাথায়। আর মা কিন্তু শিলিগুড়িতে যখন থাকে তখন রোজ মর্নিং ওয়াকেও বের হয়, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক বের হয়। মা হাঁটেই বেশিরভাগ, বাবাও প্রচুর হাঁটে, বাবা হাঁটতে ভালোবাসে। বাবা যে কোনো নতুন জায়গাটা একদম ছোটবেলা থেকে, যে কোনো নতুন জায়গায় গেলে বাবা হেঁটে হেঁটে সেগুলোকে এক্সপ্লোর করে করে আসে, এবং আজকের দিনে দাঁড়িয়েও বাবা সেটা করে। তো বুঝতেই পারছো এটার মধ্যে আমরা কোনো কষ্ট দিচ্ছি না। মানে হাতে যদি কোনো জিনিস না থাকে হেঁটেই চলাফেরা করি।
আর তারপরে একটা লাস্ট কমেন্ট আছে, সরি লাস্ট বলে 3টা কমেন্ট হয়ে গেল, এটা লাস্ট। সুমিত্রা নাগ লিখেছে মা বাবাকে একদিন আইকিয়া ঘোরাতে নিয়ে যান, খুব ভালো লাগবে। একদম নিয়ে যাওয়া, মার যাওয়া হয়নি, এটা নতুন জায়গা মার জন্য। আগে মার্গারেটের মাকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই মা বাবাকে আমাদেরই যাওয়া হয়নি, হয়ে গেল 2.5 বছর, 2 বছরের কাছাকাছি না হবে। আমরা ওই লাস্ট মাসে যাবো আইকিয়াতে নিয়ে যাওয়ার এই বছর প্ল্যান আছে। ওই একটা না, আইকিয়াতে গেলে মাদেরকে অনেক হাঁটতে হবে, সেটা আমরা আগে থেকেই বলে রেখেছি। আইকিয়াতে গেলে কিন্তু নিকাপ পড়ে যাবে, না হলে কষ্ট হবে। আমি নন্দিনীতে গেছিলাম, খুব নান্দি কষ্ট হয়েছিল আমার, ওটা কিন্তু দূরে একটু চড়া, ওটা তো উঠতে হয় তো। এখন পারবো, এখন আমি একটু ভালো আছি। না ওটাতে আমাদেরও কষ্ট হয় নান্দি হিলসে। যাই হোক, তো এই ছিল আজকে কমেন্টস পর্ব, অনেকটা লম্বা, অনেকটা আড্ডা হয়ে গেছে। তবে তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। আর আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। till then stay safe and bye bye, good night. Good night.